তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। স্কুল বন্ধ, তাই বাসায় থেকেই তোমাদের জন্য অঙ্কগুলো করে ভিডিও আকারে প্রেরণ করছি। তোমরা খাতা কলম নিয়ে ভালোভাবে অনুশীলন করবে। তো এর আগে আমি 4টি অঙ্ক দেখিয়েছিলাম। পঞ্চম অঙ্কে কী আছে দেখা যাক। এই অঙ্কগুলো তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ প্রক্রিয়া নিয়েই করা এবং যোগ্যতা ভিত্তিক। পরীক্ষায় এখন যোগ্যতা ভিত্তিক অঙ্ক আসে বলেই এই পদ্ধতিতে অঙ্কগুলো করা হয়েছে। তো দেখি কী আছে। ক্রিকেট খেলায় বাংলাদেশ দল প্রথম ইনিংসে 502 রান এবং ইংল্যান্ড দল 645 রান করে। বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে 388 রান এবং ইংল্যান্ড দল 248 রান করে। আবার একটু পড়ি। ক্রিকেট খেলায় বাংলাদেশ দল প্রথম ইনিংসে 502 রান এবং ইংল্যান্ড দল 645 রান করে। বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে 388 রান এবং ইংল্যান্ড দল 248 রান করে। ক, প্রথম ইনিংসে উভয় দল মোট কত রান করলো? খ, বাংলাদেশ দল মোট কত রান করলো? গ, ইংল্যান্ড দল মোট কত রান করল? তো দেখি সমাধান কিভাবে হয়েছে। আমি এই অঙ্কগুলো আগে সমাধান করে নিয়েছি। সময় সংক্ষিপ্ততার কারণে দ্রুত প্রক্রিয়ায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আগে করেছি, এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ক, প্রথম ইনিংসে বাংলাদেশ দল করল 502 রান। এখানে আছে প্রথম ইনিংসে ইংল্যান্ড দল করল 645 রান। উভয় দল মোট করলো, প্রথম ইনিংসে উভয় দল মোট কত রান করলো? তাহলে আমরা উভয় দল মোট করলো কি হবে? যোগ 2, 5, 7, 0 আর 4 যোগ করলে 4, 6 আর 5 যোগ করলে 11। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 1147 রান। 1147 রান প্রথম ইনিংসে উভয় দল করলো। খ, বাংলাদেশ দল মোট কত রান করলো? তো বাংলাদেশ দল প্রথম ইনিংসে করছে 502 রান, দ্বিতীয় ইনিংসে করছে 388 রান। বাংলাদেশ দল মোট করলো 8, 2, 10, 0 হাতে আছে 1, 8, 1, 9, 9 আর 0 যোগ করলে 9, 5 এবং 3 যোগ করলে 8, 890 রান। বাংলাদেশ দল মোট করেছে 890 রান। এরপরে প্রশ্ন হচ্ছে ইংল্যান্ড দল মোট কত রান করলো? তো আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড দল প্রথমে করেছে 645, দ্বিতীয় ইনিংসে করেছে 248। তাহলে এই সমস্যাটি কীভাবে সমাধান হয়েছে? ইংল্যান্ড দল প্রথম ইনিংসে করেছে 645 রান, দ্বিতীয় ইনিংসে করেছে 248 রান। যোগ করলে কত হয়? 8, 5, 13, 3 হাতে আছে 1, 4, 4, 8, 8, 1 হাতে 1 সহ 9, 6, 2, 8। মোট করেছে 893 রান। তাহলে ইংল্যান্ড দল মোট করলো কত? 893 রান। এরপরে 6 নম্বর সমস্যা। আমরা একটি বাক্সে 60টি আম আছে, অন্য একটি বাক্সে 80টি আম আছে। উভয় বাক্সে মোট কয়টি আম আছে? ক। খ, একটি আমের দাম 10 টাকা হলে মোট আমের দাম কত? গ, 10টি করে দিলে কতজনকে মোট আমগুলো ভাগ করে দেওয়া যাবে? এখন দেখি কতে কি করা হয়েছে। উভয় বাক্সে মোট কয়টি আম আছে? প্রথম বাক্সে আম আছে 60টি, দ্বিতীয় বাক্সে আম আছে 80টি। যোগ করার পরে 0, 0, 0, 0, 0 যোগ করার পরে 0 হয়, 6 আর 8 যোগ করলে 14। তাহলে উভয় বাক্সে মোট আম আছে 140টি। খ প্রশ্নে জানতে চাওয়া হয়েছে একটি আমের দাম 10 টাকা হলে মোট আমের দাম কত? তো মোট আম পেয়েছি 140টি, আমরা কতে বের করা হয়েছে। ক থেকে পাই মোট আমের সংখ্যা 140টি। একটি আমের দাম 10 টাকা, সুতরাং 140টি আমের দাম 140 গুণ 10 সমান সমান। এখানে সহজ পদ্ধতিতে আমি গুণ করেছি। এই 0 ডান পাশের সংখ্যার বাম পাশের সংখ্যা ডান পাশে 0 আছে, এই দুটো শূন্যকে প্রথমে গুণফলে বসিয়ে নিলাম। তারপরে এদিকে আছে বামে 1, এদিকে আছে বামে 14। 1 দিয়ে 14কে গুণ করলে 14 একে 14, তাহলে হচ্ছে কত? 1400 টাকা।
মোট আমের দাম হচ্ছে 1400 টাকা। গ প্রশ্নে বলা হয়েছে 10টি করে দিলে কতজনকে মোট আমগুলো ভাগ করে দেওয়া যাবে। গ এর সমাধান, মোট আমের সংখ্যা হচ্ছে 140টি। 10টি আম দেওয়া যায় একজনকে। যেহেতু প্রশ্নে বলা হয়েছে 10টি করে দিলে একজনকে, তাহলে মোট আমগুলো কতজনকে দেওয়া যাবে। 10টি আম দেওয়া যায় একজনকে, একটি আম দেওয়া যায় 10 ভাগের একজনকে, এবং 140টি আম দেওয়া যায় 10 ভাগের 1 গুণন 140। এখানে এই শূন্য আর এই শূন্য কাটা, আর এখানে থাকে 1, উপরে থাকে 1, একে একে কাটা যাবে, মানে ভাগ যাবে, আর উপরে থাকে শুধু 14, তার মানে 14 জনকে। সুতরাং 14 জনকে মোট আমগুলো ভাগ করে দেওয়া যাবে। এরপরে প্রশ্ন 7 নাম্বার, রাজু প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 200 টাকা দেয়। ক, রাজু 4 মাসে কত টাকা বৃত্তি পায়। খ, রিনাকে টাকা দেওয়ার পর রাজুর আর কত টাকা রইল। ক এর সমাধান, রাজু 1 মাসে বৃত্তি পায় 90 টাকা। 1 মাসে, প্রতি মাসে মানে 1 মাসে, প্রতি মানে 1 মাসে বৃত্তি পায় 90 টাকা। সুতরাং রাজু 4 মাসে কত টাকা পায়। সুতরাং রাজু 4 মাসে বৃত্তি পায় 90 গুণ 4। এরকম 90 4 মাসে 4 বার পাইছে, তো 90 যোগ করলে 4 বার, যেটা হবে 90কে 4 দিয়ে গুণ করলেও একই উত্তর আসবে। তাই যোগ না করে যোগের সংক্ষিপ্ত রূপ আমরা গুণ করেছি। 4 এর 0 0, 4 9 36, 4 9 গুণে 36, তাহলে হচ্ছে কত 360। রাজু 4 মাসে বৃত্তি পায় 360 টাকা। রাজু 4 মাসে বৃত্তি পায় 360 টাকা। এরপরে খ প্রশ্নের উত্তর কি। খ প্রশ্নের উত্তরে প্রশ্নে দেওয়া আছে রিনাকে টাকা দেওয়ার পর রাজুর আর কত টাকা রইল। ক থেকে পায় রাজু মোট বৃত্তি পায় 360 টাকা। রিনাকে রাজু টাকা দেয় 200 টাকা। রাজুর আর বাকি রইল কত 160 টাকা। তাহলে রিনাকে টাকা দেওয়ার পর রাজুর আর কত টাকা রইল। রিনাকে টাকা দেওয়ার পর রাজুর আর 160 টাকা রইল। এরপরে প্রশ্ন 8 নাম্বার। 8 নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 75 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। ক, 3টি কলমের মূল্য কত, একটি বইয়ের মূল্য কত। তাহলে একটি কলমের মূল্য হচ্ছে 20 টাকা। 3টি কলমের মূল্য কত বের করার জন্য বলেছে। কতে একটি কলমের মূল্য 20 টাকা, সুতরাং 3টি কলমের মূল্য এরকম 20 20 3বার যোগ না করে আমরা সহজ প্রক্রিয়ায় গুণ করেছি। 20 গুণ 3, 3 এর 0 0, 3 দুগুণে 6, 60 টাকা। তাহলে 3টি কলমের দাম পেয়ে গেলাম 60 টাকা। খতে কি বলা হয়েছে, একটি বইয়ের মূল্য কত। ক থেকে প্রাপ্ত 3টি কলমের মূল্য 60 টাকা। উদ্দীপকে দেওয়া আছে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 75 টাকা। তাহলে এই 75 টাকার মধ্যে একটি কলম ও 3টি বই রয়েছে। আমরা ক্ষয়ের সমাধান করি। ক থেকে প্রাপ্ত 3টি কলমের মূল্য 60 টাকা। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে কত 75 টাকা। এই একটি বই ও 3টি কলমের মূল্য থেকে 3টি কলমের মূল্য আমরা বাদ দিয়ে দিয়েছি, তাহলে আর থাকতেছে কি একটি বইয়ের মূল্য। সুতরাং একটি বইয়ের মূল্য বিয়োগ করার পরে কত হলো 15। একটি বইয়ের মূল্য 15 টাকা।